আমি নির্বাচন কেন্দ্রিক অল্প দিন আমি ডিক্লার দিছি। আমি নির্বাচন কেন্দ্রিক যেটা করছি সেটা আপনার হচ্ছে যেহেতু অল্প দিন, আমি যেন দেখলাম যে দল আসলেই দলের যে কথা ছিল যে আমরা দেখব যে দলের দুর্দিনে কারা ছিল। আশা করেছিলাম যে দল যদি সত্যিকারই এই দুর্দিনে কারা ছিল যদি তদন্ত করে দেখে তাহলে আমাকে নোটিশ দিবে। আমি এই মুহূর্তে শুনলাম সেলিম সাহেব বলছে যে আমাকে দল দায়িত্ব দিয়েছে যে তুমি মাঠ করো গা। তা আমি যেমন শুনছি যে মাঠ করো গা, তাহলে দল আসলেও দলের দুর্দিনে যে পাশে ছিল তাকে অবজ্ঞা করে তাকে কথা বলা হয়েছে। যদি দল দেখে যে না আসলে দলের পাশে কে ছিল আমাকে নোটিশ দেবে ইনশাল্লাহ। যেটা করলে মানুষ স্বনির্ভরশীল হতে পারে, যেমন বিলগঞ্জ রয়ে গেছে, এখানে আপনার হাজার হাজার বিঘা জমি হয়তো সেইভাবে কৃষি কাজ করতে পারছে না, যেভাবেই হোক এখানে তাদের এখানে কৃষি চাষ করার জন্য যে কোনো ব্যবস্থা আমি নিব। আর এখানে একটা গার্মেন্টস করার জন্য আমরা চেষ্টা করব যাতে সাধারণ মানুষ এখানে কর্মবান্ধব হতে পারেন। সুতরাং মানুষের বিশেষ দরকার কর্মজীবনের। নিজেদের দল ব্যতীত অন্য দলের প্রতিদ্বন্দ্বীকে আপনারা কিভাবে দেখছেন? রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে অন্যান্য দলগুলো তো রাজনীতি এবার প্রতিদ্বন্দ্বী হবে এবং তারা নির্বাচনে অংশগ্রহণ করবে, সেক্ষেত্রে আপনারা কি মনে করছেন? বিশেষ করে এখানে মূলত এই যে জনগণ বলতে যেটা বোঝায়, জনগণের প্রতিনিধি সুদূর উপজেলায় কোনো নেতা আজ পর্যন্ত আসে নাই। জনগণের প্রতিনিধি হিসাবে জনগণকে ভালোবাসি বিদায়ী আজকে জনগণের প্রতিনিধি হওয়ার আমার খুব আগ্রহ। আমি জনগণের সুখে থেকে পাশে থাকি। মানুষের বিপদ দেখলে আমি ঠিক থাকতে পারি না। মানুষ যে কোনো আপদে বিপদে যে কোনো সময় আমি তাদের পাশে থাকি, তাদের সাহায্য সহায়তা করি, উপকার করি। আমি থানা কাছে থেকে শুরু করে আমি সালিশ দরবার করি, মানুষের বিপদে পাশে থাকি, সেগুলি সমস্যার সমাধান করি। আমি আসলে মানুষের জন্য আমার মন কাঁদে, মানুষকে আমি ভালোবাসি। আর আমি এটা আশা করি এবার মানুষ দেখবে যে আসলে জনগণের নেতা কিনা। জনগণের নেতা এটা উপলব্ধি করলে জনগণ ভোট দিবে, যে আসলে জনগণের নেতা প্রমাণ করে দিবে জনগণ সুন্দর উপজেলাবাসী। সুজনগর একটি কৃষি বান্ধব এলাকা, যেটা একপাশে বিল, একপাশে নদী, মাঝখানে এই জনবসতি দুপাশে রয়েছে। এই যে বৃহত্তর এই সুজনগরের দীর্ঘদিনে যারা রাজনীতি করেছে তারা উন্নয়নের জায়গাতে কোনো ছোঁয়া লাগেনি। কি মনে করছেন কোন কোন জায়গাতে আসলে রাজনৈতিকভাবে বা সামাজিকভাবে বা একজন রাজনৈতিক কর্মী হিসেবে কোন কোন বিষয়গুলোকে এই জায়গায় এই জনগণের উন্নয়নের জন্য সেগুলো করলে আসলে জনবান্ধব হিসেবে গড়ে ওঠা সম্ভব, এবং আপনি সেই পরিকল্পনার জায়গাতে রাজনৈতিকভাবে বা একজন নেতা হিসেবে সেই জায়গাগুলো টাচ করছেন কিনা, বা এই যে 10টি ইউনিয়ন রয়েছে, পৌরসভা রয়েছে, এই জনগণকে নিয়ে আপনি ইতিমধ্যে রাজনৈতিক কর্মসূচিগুলো পালন করা শুরু করেছেন কিনা? আমি মানে আপনি একটা ভালো কথা বলছেন। সুজনগর উপজেলা 50% জমি নদী গর্ভে, জনবসতি এতই যে কৃষিকর্ম কর্মচারীদের মূল নির্ভরশীল। আজকে যেহেতু সুজনগর উপজেলা ল্যান্ড অর্ধেক নদী গর্ভে চলে গেছে, এদের কর্মসংস্থান আসলে খুব প্রয়োজন। এতই প্রয়োজন যে তারা হয়তো খুব অভাবে খুব কষ্টের মাধ্যমে দিন যাপন করছে, কর্মসংস্থান বলতে কিছু নাই। তাই আমি চেষ্টা করব, যেহেতু সুজনগরের অর্ধেক জমি নদীগর্ভে চলে গেছে, এখানকার কৃষকদের বা সাধারণ মানুষের কর্ম সংস্থা করার জন্য আমি আপ্রাণ চেষ্টা করব যে সুজনগরে কি বলে এখানে দল নির্বাচন করার মতো দল এ পর্যন্ত আমি যেটা জানি জামাত ইসলামী নির্বাচন করবে। আর কি একটা দলের কথা আমি শুনছি, এনসিপির কথা শুনি নাই, ওই যে আপনার জুয়েল গণ অধিকার পরিষদ নির্বাচন করবে। আসলে ঘটনাটা কি, বাংলাদেশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল, এই দলটি এমনইভাবে সংগঠিত, নেতাকর্মীরা সংগঠিত না করলেও এই দলের যারা নেতাকর্মী সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে এতই ভালোবাসি ফেলছিল যে তাদের মারলেও, তাদের ধরলেও, তাদের কষ্ট দিলেও তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা বলে না, এই দল থেকে তারা সরে যায় না। দীর্ঘ 16 বছর এই ফ্যাসিস্ট হাসিনা এত নির্যাতন, এত অত্যাচার করছে, নির্দ্বিধায় এই দলের নেতারা যদি সরে চলে গেছে, কর্মীরা
যারা সাপোর্ট করে তারা এই দল থেকে এক বিন্দু বিস্তৃত হয় নাই। আমার জানা মতে সুরেন্দ্রনগর উপজেলা বেড়া, এখানে বিএনপির কঠিন ঘাঁটি, এখানে অন্য কোনো দলের কোনো অবস্থান হবে এরকম আমার জানা নাই। এখানে অন্য কোনো দলের কোনো অবস্থান নাই। নির্বাচন বিএনপি করবে, বিএনপি জিতবে, বিপুলভাবে জিতবে, অন্য কোনো প্রতিদ্বন্দ্বী কোনো দলের এখানে নাই।